বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়েছিলেন, উমাইয়া যখন মারত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছেন, দেখলেন বেলালকে মারে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত মারে, এক একটা চাবুক দিয়ে বাড়ি দেয়, আর বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠ ফেটে যায়, রক্ত বের হয়। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু যত মারে তত জোরে জোরে আল্লাহু আহাদ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল, আল্লাহ তো জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে। বেলাল, তুমি কি আস্তে আস্তে আল্লাহর নামটা বলতে পারো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আমি আগামীকাল থেকে আস্তে আস্তে আল্লাহর নাম বলবো। যেহেতু আল্লাহ শুনলেই তো হইছে, কিন্তু উমাইয়া তো আল্লাহর নাম শুনলে আরো রাগ হয়, তোমার আরো মারে, তুমি আস্তে বলবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি আগামীকাল থেকে আস্তে বলবো। পরের দিন যখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, দেখেন একই অবস্থা, আল্লাহু আকবারের স্পিড যেন আরো বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে ডেকে বলেন, বেলাল, তোমাকে না আস্তে আস্তে বলার জন্য বললাম, তুমি জোরে বলো কেন? তুমি আস্তে আস্তে বলবো, আল্লাহ শুনবে, তুমি আস্তে বললো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আমি এবারও জোরে বলে ফেলছি, আগামীকাল থেকে না আস্তে বলবো। তৃতীয় দিন আবার বেলাল রাদিয়াল্লাহু আনহু এই একই অবস্থা দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহু আকবার বলতেছে। ডেকে বলেন, বেলাল, আস্তে আস্তে আল্লাহর নাম বললে আল্লাহ তো শুনে, গর্তের পিপিলিকার হাঁটার আওয়াজও আল্লাহ শুনে, এরপরেও তুমি কেন জোরে জোরে আল্লাহর নাম বলো? কারণ তুমি যত জোরে বলো, উমাইয়া তত বেশি তোমারে মারে। তুমি কি একটু আস্তে বলতে পারো না? 3 দিন তোমারে বারণ করলাম, তুমি এরপর আল্লাহর নাম জোরে বলে কারণ কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নাম জোরে বলে এই জন্যে, উমাইয়া যত মারে, যত যন্ত্রণা, যত বেদনা, যত দুঃখ মারে দেয়, আমি আল্লাহর নাম বলার সাথে সাথে এত মজা পাই, আল্লাহ নামের মজায় উমাইয়ার দুঃখ আর বেদনার যন্ত্রণা আমি ভুলে যাই। আল্লাহ নামের মজা তাদের কাছে বেশি, আল্লাহর মহব্বত যাদের বেশি, আল্লাহর মহব্বত যাদের বেশি। এখন বলেন, আমার আপনার অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার জন্য? এই মহব্বত নিয়ে আল্লাহর নাম বলছেন। আল্লাহর নাম, আল্লাহর মহব্বত থাকলে তো আল্লাহর নাম মুখ দিয়ে বের হবেও মজার সাথে, জোরে সোরে, আল্লাহকে খুশি করার জন্য। সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের কার জন্য? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, ইমানদার যারা হবে তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা হবে, আল্লাহ বললেন তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য।